হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার দশম অধ্যায় বিভূতি যোগের 14 এবং 15 নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। সর্বমেতদ্ঋতম মন্যে यन्मन्वदसि केशव नाहि ते भगवन् व्यक्तिं विद्युर्देव न दानवा। অনুবাদ: হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সর্বতোভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউ তোমার তথ্য যথাযথভাবে জানতে পারে না। তাৎপর্য: অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছে যে নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না, এমনকি দেবতারাও পর্যন্ত তাকে জানতে পারেন না। সুতরাং আধুনিক যুগের তথাকথিত পণ্ডিতদের সম্বন্ধে আর কি বলার আছে? ভগবানের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব এবং তিনি পূর্ণ শুদ্ধ। তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত। তিনি ভগবদ্গীতার প্রামাণিকতাকে গ্রহণ করেছিলেন। চতুর্থ অধ্যায়ে যে বিষয়ে বর্ণনা করা বলা হয়েছে, পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে ভগবদ্গীতার জ্ঞান বিলুপ্ত হয়েছিল। তাই অর্জুনের মাধ্যমে ভগবান সেই পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করলেন, কারণ অর্জুনকে তিনি তার সখা ও পরম ভক্ত বলে বিবেচনা করেছিলেন। সেজন্য গীতা উপনিষদ ভগবদ্গীতার প্রস্তাবনায় আমরা উল্লেখ করেছি যে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে ভগবদ্গীতার জ্ঞান আহরণ করা উচিত। যখন পরম্পরা নষ্ট হয়েছিল তখন তা পুনর্জীবিত করার জন্য অর্জুনকে মনোনীত করা হয়। শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুন যেভাবে গ্রহণ করেছিলেন তা আমাদেরও করা উচিত। তাহলেই আমরা ভগবদ্গীতার সারমর্ম উপলব্ধি করতে পারব এবং তখনই কেবল আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারব। স্বয়ং আত্মান আত্মানম বেথ ত্বম পুরুষোত্তমম ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে। অনুবাদ: হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতি, তুমি নিজেই তোমার চিৎশক্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো। তাৎপর্য: অর্জুন ও অর্জুনের অনুগামীদের মতন যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারেন না। মনোধর্মপ্রসূত যে জল্পনা কল্পনা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়, তা একটি অত্যন্ত গর্হিত পাপ এবং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে না তাদের ভগবদ্গীতার ব্যাখ্যা চেষ্টা করা উচিত নয়। ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের বাণী এবং যেহেতু তা কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান, তা আমাদের অর্জুনের মতন শ্রীকৃষ্ণের কাছ থেকেই বোঝার চেষ্টা করা উচিত। নাস্তিকের কাছ থেকে তা গ্রহণ করা উচিত নয়। শ্রীমদ্ ভগবতে এও বলা হয়েছে, পরম তত্ত্বকে তিনটি রূপে উপলব্ধি করা যায়: নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং সর্বশেষে পরমেশ্বর ভগবান রূপে। সুতরাং পরম তত্ত্বের চরম উপলব্ধি স্তরেই কেবল পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে আসতে পারা যায়। সাধারণ মানুষ বা এমনকি নির্বিশেষ ব্রহ্ম বা সর্বভূতে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধি করেছেন যে মুক্ত পুরুষ, তারাও ভগবানের সবিশেষ তত্ত্বকে নাও বুঝতে পারেন। তাই এই ধরনের মানুষেরা পরম ব্যক্তিত্ব শ্রীকৃষ্ণ কর্তৃত্ব কথিত শ্রীমদ্ ভগবতের শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে বোঝার চেষ্টা করতে পারেন। নির্বিশেষবাদীরা কখনো কখনো শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন অথবা তার প্রামাণিকতা স্বীকার করেন, তবুও বহু মুক্ত পুরুষ তাকে পরমেশ্বর বা পরম পুরুষ বলে বুঝতে পারেন না। তাই অর্জুন তাকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। তবুও অনেকে শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পিতা বলে বুঝতে নাও পারে, তাই অর্জুন তাকে ভূতভাবন বলে সম্বোধন করেছেন। আর তাকে সর্বজীবের পরম পিতা বলে জানলেও অনেকে তার পরম নিয়ন্তা রূপে নাও জানতে পারে। তাই এখানে তাকে ভূতেশ অর্থাৎ সর্বভূতের পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে। আর এমনকি কৃষ্ণকে সর্বভূতের পরম নিয়ন্তা বলে জানলেও
অনেকে তার সমস্ত দেবদেবীর উৎস বলে নাও জানতে পারে। তাই তাকে এখানে দেবদেব অর্থাৎ সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলেও সম্বোধন করা হয়েছে। আর এমনকি তাকে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলেও জানলেও অনেকে তাকে সমস্ত জগতের পতি রূপে নাও জানতে পারে, তাই তাকে জগৎপতি বলে সম্বোধন করা হয়েছে। এইভাবেই অর্জুনের উপলব্ধির মাধ্যমে এই শ্লোকটিতে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করা উচিত। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম অধ্যায় বিভূতি যুগের 14 এবং 15 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।